আমরা হাজার হাজার কোটি টাকা দিয়ে যে ফ্যামিলি কার্ডের কথা বলছি, কৃষক কার্ডের কথা বলছি, তাহলে এইভাবে যে সমস্ত কার্ডের কথা আমরা বলছি, এই কার্ডগুলো আসলে প্রকৃত অর্থে মানুষের কাছে পৌঁছবে কি পৌঁছবে না তা নিয়ে যথেষ্ট সংশয় মানুষের মধ্যে রয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বহু ঘটনা আপনারা দেখছেন এবং আরও দেখবেন। এই যে শুমারি করার জন্য, অর্থাৎ কার্ড যাদেরকে দিবে এই সমস্ত গরিব হতদরিদ্র পরিবারগুলোকে বাছাইয়ের জন্য যে লোকগুলো নিয়োগ দেওয়া হলো, এই নিয়োগেও ব্যাপকভাবে দলীয়করণ করা হয়েছে এবং সরকারি দলের লোকদেরকে এখানে সুযোগ দেওয়া হয়েছে এবং প্রায় 18-20টি জায়গায় ইউনোকে ঘেরাও করা হয়েছে এবং অপ্রীতিকর অবস্থা তৈরি করা হয়েছে। কী জন্য? এটা দলীয় এক দল করেছে এবং সরকারি দলের আরেক গ্রুপ এটাকে এখানে বাধা এবং প্রতিবন্ধকতা তৈরি করেছে এবং ঘেরাও করেছে, অসন্তোষ তৈরি করেছে। এ ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। এই হাজার হাজার কোটি টাকা যদি বিদ্যুৎ এবং তেল গ্যাসের জন্য সরকার ব্যয় করে এই পরিস্থিতি উত্তরণের জন্য পদক্ষেপ গ্রহণ করত, তাহলে জনগণ আরও বেশি উপকৃত হতো কি না, এটি সরকারকে অবশ্যই ভেবে দেখতে হবে যে আমরা একটা পরিবারের হাতে কয় টাকা দিচ্ছি, তা দিয়ে ওই পরিবারে কয় দিন চলে, আর এটার জন্য ব্যবস্থাপনায় আমরা কত হাজার কোটি টাকা খরচ করছি। বিষয়গুলোকে সরকারকে অবশ্যই বিবেচনায় আনতে হবে। আমরা 6 মাসে সরকারের সফলতা কোথায় সেটি দূরবীন দিয়ে খুঁজতে হবে। আমরা যদি ব্যর্থতা বলি তাহলে ঘন্টার পর ঘন্টা 6 মাসে সরকারের ব্যর্থতা বলা যাবে। সেই পরিস্থিতি আমাদের সামনে এসেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পক্ষ থেকে হামলা করা হলো, আমাদের ঢাকা কলেজে হামলা করা হলো, আমাদের একজন প্রিয় ভাই অ্যাডভোকেট আতিকুর রহমানকে চিরতরে তার একটা চোখ অন্ধ হয়ে গেল, আরেকটি চোখ অন্ধের পথে। এখানে ঢাকা আলিয়ায় নির্মমভাবে হামলা পরিচালনা করা হলো এবং এখানে ছাত্র দলের যুব দলের নেতৃত্বে মাথায় হেলমেট পরে ওই ফ্যাসিবাদী স্টাইলে, যুবলীগ স্টাইলে আবার রাস্তায় নামলো। এগুলো দেশবাসীর কাছে পরিষ্কার, যেগুলো কারা করছেন, কিভাবে করছেন এবং এগুলো নিয়ন্ত্রণের জন্য সরকারের কোনো ভূমিকা আছে বলে মনে হয় না। আপনারা সম্প্রতি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল, এই হলের প্রভোস্টের পক্ষ থেকে একজন ছাত্র সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট দিয়েছে, এই পোস্ট ভুল ঠিক পরের কথা, এই ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, সেটি নিয়ে আমাদের বক্তব্য নয়। কিন্তু কর্মকর্তাদের নিয়ে দরজা বন্ধ করে মোবাইল কেড়ে নিয়ে প্রভোস্টের রুমে নির্মমভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন, এটা অসভ্যতা, এটা বর্বরতা এবং এই সময়ের জন্য এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই জন্য আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, এই আন্দোলন যৌক্তিক এবং এই শিক্ষক প্রভোস্ট নামের দলীয় যে নেতা, তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, একদিকে দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, এটার ব্যাপারে তো আমাদের এলজিআরডি মন্ত্রী, বিএনপির মহাসচিব, তিনি বলেছেন যে এই 5-6 মাসে আমাদের কোনো পরিবর্তন হয়নি, সব জায়গায় দুর্নীতি আছে। এটা দ্বারা প্রমাণিত হয় যে বাংলাদেশে কি বেহাল অবস্থা। আমরা এই সমস্ত বিষয়কে সামনে রেখে আগামী 5ই সেপ্টেম্বর যে প্রথম দফা লং মার্চ কর্মসূচি শুরু হতে যাচ্ছে শাপলা চত্বর থেকে, এটিকে সফলভাবে বাস্তবায়নের জন্য আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করব, আমাদের সকল জনশক্তিকে আমরা কনসেন্ট্রেট করব এবং ঢাকাবাসীকে আমরা এই আয়োজনকে সমৃদ্ধ করার জন্য, অংশগ্রহণ করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো এবং ব্যাপক ভিত্তিক প্রচারণা আমরা চালাবো ইনশাআল্লাহ। 5ই আগস্টের এই লং মার্চের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা 5ই সেপ্টেম্বরে লং মার্চের এই সফল বাস্তবায়নের দায়িত্ব মূলত যেখান থেকে শুরু হবে সেই হিসাবে ঢাকা মহানগরী দক্ষিণের গুরু দায়িত্ব রয়েছে আমরা মনে করি।
সেই দায়িত্ব পালনের জন্য নিজ নিজ জায়গা থেকে আপনারা সবাই ভূমিকা পালন করবেন এবং আল্লাহ সাহায্য নিয়ে আমরা একটা ঐতিহাসিক লং মার্চের আমরা স্টার্ট করব শাপলা চত্বর থেকে ইনশাআল্লাহ সকাল 7টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন সেই দোয়া করি এবং আমরা সবাই মিলে 5ই সেপ্টেম্বরের কর্মসূচি বাস্তবায়নের জন্য এটাকে সফল করার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান